আর 5টা মেয়ের মতো এই প্রবাসী ঘরকন্যা মহুয়াদি শুরু করে দিলেন, বসে পড়লেন রোজকারের ব্লগিং ছেড়ে দিয়ে ন্যাকামো করতে, নাটক করতে, যেন কচি খুকি কচি বাচ্চা। এই প্রথম ওনার স্বামী বোধহয় বাইরে যাচ্ছেন কাজের সূত্রে, কন্টেন্ট হয়ে গেল পার্সোনাল কথাবার্তা, এত বড় পার্সোনাল কথাবার্তা, মানে এত বড় মাপের কথাবার্তা যেগুলো বাইরে আউট হওয়ার কথাই নয়। ন্যাকামো শুরু করে বসে পড়লেন, কন্টেন্ট বানিয়ে দিলেন পুরো পার্সোনাল ম্যাটারকে, তাই তো? নিজেকে ইচ্ছাকৃতভাবে ছোট করেছেন, কিসের জন্য? পয়সার জন্য, টাকার জন্য। এই তো হচ্ছে ব্লগিংয়ে, তাই তো? না, এগুলো আমি বলছি না, এগুলো বলছে যারা ভিউয়ার, যারা প্রতিদিনের রেগুলার ভিউয়ার মহুয়াদির। কিছুদিন আগে পর্যন্ত এই ভিউয়াররাই কিন্তু মহুয়াদিকে মানে মহুয়াদির নামে এক ঘোট জল বেশি খেত। মহুয়াদির কমেন্ট সেকশানে নোংরা কমেন্ট বা অ্যাটাক করা কমেন্ট চট করে আসে না, একদমই আসে না প্রায়। আর মহুয়াদির এই ভিডিওটাতে, যে ভিডিওটাতে মানিকদা শেয়ার করলেন যে কথাগুলো, ওই শান্তি অশান্তির যে ব্যাপারটা, সেই ভিডিওটায় যেটা টাইটেল ছিল, তো সেইটার মধ্যে চিন্তা করো যে মানুষ বিচার করে দিল যে তিনি কেমন ব্লগার। এই কিছুদিন আগে পর্যন্ত, তার আগের দিন পর্যন্ত ভিডিওতে মহুয়াদি ছিল অনন্যা, অসাধারণ একজন মহিলা, নারী, যার কাছ থেকে শুধু শেখা যায়। এখন একটা ভিডিওর মধ্যে বিচার করে পাবলিক তাকে ট্যাগ দিয়ে দিল কীরকম না, তিনি ন্যাকামি করছেন। তিনি এতদিন ধরে যেটা দেখিয়ে এসেছেন ওটা তার ফেক, ওটা তার মুখোশ, মানে ভিতরে ভিতরে এইসব চলতো, মানে ভাবা যায়। আজকে আমরা মেয়েরা একটা কথা বলে রাখি, মহুয়াদির যে ভিডিওর কমেন্ট সেকশানে যে কমেন্টগুলো এসেছে তার মধ্যে কিন্তু 90% মহিলা এই কমেন্টগুলো করেছেন যে ন্যাকামি। কোনটা ন্যাকামি? না, হাজব্যান্ডের বাইরে যাওয়ার কথাটা মহুয়াদি চট করে মেনে নিতে পারেননি, একটু বাচ্চার মতো করেছেন, চাইল্ডিশ একটা বিহেভিয়ার তিনি দেখিয়েছেন। তো আমার মনে হয় একটা নারীর জগৎ, যার স্বামী আর সন্তান নিয়ে যার জগৎ, তিনি থাকেনও কিন্তু ইন্ডিয়ার মধ্যে না, যে আশেপাশে মাসির বাড়ি, পিসির বাড়ি, কাকার বাড়ি, জেঠুর বাড়ি, বাপের বাড়ি আছে, যে তিনি ঝট করে কারোর সাথে একটু কথা বলতে পারবেন, মানে চলে যাবেন হুট করে, একটু ঘুরে চলে আসবেন। তিনি থাকেন বিদেশ বিভুঁইয়ে। তিনি এত দিন পর্যন্ত, এত বছর লকডাউনের পর থেকে যে তিনি ব্লগগুলো দিয়ে আসতেন, তার মানে জগৎটা কীরকম ছিল? তার স্বামীকে নিয়ে আর 2 সন্তানকে নিয়ে। তিনি এমনও না যে তিনি তার স্বামীকে এড়িয়ে বা তাকে অ্যাভয়েড করে তিনি মানে উল্লাস, আমোদ, তারপর উচ্ছৃঙ্খল জীবনযাত্রায় মেতে থাকতেন, এমনও কিন্তু কোনো দিন দেখা যায়নি। মহুয়াদি মানেই হচ্ছে একজন পাতি সাধারণ একজন মহিলা, বাড়ির নারী, যিনি সংসার জীবনযাত্রায় নিজেকে ঢুকিয়ে দিয়েছেন। ছেলের পড়াশোনা, ছেলেকে মানুষ করা, মেয়েকে মানুষ করা, হাজব্যান্ড বিভিন্ন ধরনের রান্না বান্না, খাওয়া দাওয়া, একটা পাতি সংসারী মানুষ। থাকেন তিনি নাম করে ইউএসএতে তার হাজব্যান্ডের কাজের জন্য, আদারওয়াইজ কিন্তু তিনি একদম সেই যেন মনে হয় মহুয়াদির ব্লগ দেখলে মহুয়াদি কোথায় আছে? না, আমাদের এই ভারতের মধ্যেই আছে, ইন্ডিয়ার মধ্যেই আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে, তাই তো? একটা ভিডিওর মাধ্যমে মহুয়াদিকে জাজ করা হয়ে গেল যে মহুয়াদি কতটা খারাপ একজন মহিলা, কতটা ন্যাকামি করেন। কি না, তার হাজব্যান্ডের বাইরে যাওয়ার ব্যাপারটা তিনি প্রথমে মেনে নিতে পারেননি। আচ্ছা, সত্যিই যে মহিলারা অ্যাটাক করে কমেন্ট করেছেন বা যারা সমালোচনায় মত্ত মহুয়াদিকে নিয়ে এই ভিডিওটা নিয়ে, তারা একটু বুকে হাত দিয়ে বলুন তো, যে ধরুন আমাদের হাজব্যান্ড বা আপনাদের হাজব্যান্ড ধরে নিন বাইরে কোথাও যাচ্ছে, যিনি চট করে অভ্যস্ত নন বাইরে যেতে, মানে তিনি বাড়িতেই থাকেন এবং তার স্ত্রী সন্তানদেরই টাইম দেন এবং কাজকর্ম করে তিনি বাড়িতেই থাকেন। হঠাৎ করে যদি স্বামীর কাছ থেকে শুনতে পাওয়া যায় যে স্বামী 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছেন, ঠিক তখন সেই অবস্থায় ধরুন আপনারা ওয়েস্ট বেঙ্গলে আছেন, নিজেদের বাড়িতে আছেন, নিজেদের শ্বশুর শাশুড়ি, যা, ভাসুর, মাসি, পিসি, কাকা, জেঠু, বাপের বাড়ি সব আপনাদের বাড়ির কাছে, তাও আপনাদের মেনে নিতে কোথাও না কোথাও অসুবিধা হবে। কেন না, আমার কাছে আমার হাজব্যান্ড, আমার সন্তানরা জগৎ, আমি থাকি ইউএসএতে বিদেশ বিভুঁইয়ে। তো সেই জায়গায় মহুয়াদিকে আমি যদি নিজে রেখে বিচার করি, এই জায়গায় আমি তো কোনো অংশে দেখতে পেলাম না তিনি ন্যাকামো করেছেন, কারণ তিনি একজন ব্লগার, তিনি তার প্রতিদিনের সমস্ত মুহূর্ত আমাদের সামনে তুলে ধরেন। মানিকদার সাথে ছোট্টখাটো কোনো ইয়ার্কি, একটু পান্তা ভাত খাচ্ছেন সেটাও মানিকদা একগাল নিচ্ছেন, বা একটা কিছু ফ্রাইজ নিচ্ছেন তার পাত থেকে, সেটাও উনি শেয়ার করতেন। মানিকদার অফিসের ছোটোখাটো কথাবার্তা হালকার ওপর তিনি সেটাও শেয়ার করেছেন। মানিকদার কাজের চাপ বেড়েছে সেটাও শেয়ার করেছেন, মানিকদার জীবনের ঘটনা সেটাও শেয়ার করেছেন, সমস্ত কিছু শেয়ার করেছেন। প্রত্যেকটা মানুষ মহুয়াদিকে
প্রেশারাইজ করেছিলেন বা কমেন্ট করেছিলেন যে আপনাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, সেই গল্প পুরো শুনতে চাই, পুরো শুনতে চাই। তো সেই ক্ষেত্রে মহুয়াদি সেই গল্পের মাঝেও কিন্তু বলেছিলেন তিনি যখন বিয়ের জন্য তার যখন পাত্র দেখা হচ্ছিল তখন কিন্তু তিনি প্রথম থেকে বলেছিলেন পুলিশের চাকরি আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে পুলিশের চাকরিতে এই যে পুলিশের চাকরির জন্য যে বাইরে কি বলবো বাইরে গিয়ে সেটেল হওয়া, তারপর আর ট্রান্সফারেবল জব, যেহেতু আজকে এখানে ট্রান্সফার কালকে ওখানে ট্রান্সফার, এগুলো উনি খুব একটা পছন্দ করতেন না। কেন না অনেক সময় পুরো পরিবারকে তুলে নিয়ে সেই এরিয়াতে যাওয়া বা জবের ক্ষেত্রে সেখানে গিয়ে কোয়ার্টার পাওয়া, থাকা, বাড়ি ভাড়া সম্ভব হয় না। এই যে ছেড়ে ছেড়ে থাকা, স্বামী স্ত্রী সন্তান, এই যে দূরে দূরে থাকা, ছেলেমেয়েরা বাবাকে দূরে থাকবে, তারপরে স্ত্রী স্বামীর থেকে দূরে থাকবে, এই যে ব্যাপারটা, এটা উনি পছন্দ করতেন না, মানে ভালোবাসতেন না। তাই জন্য উনি কিন্তু পুলিশের চাকরি ছেলেকে বিয়ে করেননি। এটা কিন্তু ওনার পুরনো কথা নয়, এটা কিন্তু উনি বহু আগে থেকে এবং বেশিরভাগ ভিডিওতেই উনি গল্পের মাধ্যমেই বলেন, অনেক আগের ভিডিওতে অনেকবার বলেছেন। তো এই কথাটাও তো আমি কোথাও নিত্য নতুন পেলাম না। তাহলে আজকে মহুয়াদিকে যে ধরনের কমেন্টগুলো করে অ্যাটাক করা হচ্ছে, তো আমি তো এর মধ্যে কিছু খারাপ দেখতে পেলাম না। আজকে একটা স্ত্রীর আবদার, একজন স্ত্রী, মহুয়াদি তো রোবট না, তিনি একজন মানুষ। আমরা হয়তো ভেবে ফেলেছি যে একজন ব্লগার, তার জীবনে না আছে কোনো কষ্ট, না আছে কোনো দুঃখ, না কোনো পার্সোনাল ফিলিংস আছে। কারণ কেন, তিনি এতদিন ফিলিংসটা শেয়ার করেননি সেভাবে। একজন স্ত্রীর একটা ফিলিংস একটা ভিডিওর মাধ্যমে পুরোটা তিনি শেয়ার করে ফেলেছেন। একটা নারীর মধ্যেকার ফিলিংস, একটা নারী যখন প্রথম শুনবে তার স্বামীকে এক সপ্তাহের জন্য ছেড়ে থাকতে হবে, যিনি কোনোদিন কখনো বাইরে থাকেননি তার স্ত্রীকে ছেড়ে, বা তার স্ত্রীও কখনো স্বামীকে ছেড়ে থাকেননি, এবং বিদেশ বিভুয়ের মতো জায়গায়। আজকে মহুয়াদির জীবনযাত্রা যদি উচ্ছৃঙ্খল হতো এবং মহুয়াদি যদি ক্লাব পার্টিজ এখানে ওখানে করে বেড়াতো, তাহলে হয়তো মহুয়াদি এই রিয়াক্টটা করতেন না, কারণ উনি অভ্যস্ত থাকতেন। মানে স্বামী এসেছে তো কী হয়েছে, খাবার ঢাকা আছে খেয়ে নেবেন, সন্তানটা আছে খাবার করে দিয়ে চলে যাচ্ছে, ফ্রিজে রেখে দিচ্ছে, গরম করে সন্তানটা খেয়ে নিচ্ছে। আমরা বাইরের দেশের অনেক উচ্ছৃঙ্খল লাইভ কিন্তু আমরা দেখেছি, ইউটিউবের মাধ্যমে, সিনেমাতে দেখেছি, মুভিজে দেখেছি, সিরিয়ালে দেখেছি, সব রকমভাবে দেখেছি। কিন্তু তার জীবনযাত্রাটা কি, তিনি পাতি প্রত্যেক মুহূর্তে একটা বাঙালি নারী হয়ে তিনি বাইরে থেকে ইউএসএতে থেকে এমনি এমনি মহুয়াদি সকলের কাছে প্রিয় পাত্রী কিন্তু নন, অনেক কারণ আছে। তো একটা সাধারণ নারী, তার মনেও একটা ফিলিংস থাকে। তিনি তার স্বামীকে ছেড়ে এক সপ্তাহ তার পক্ষে টাফ হবে, সেটা তার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করেছেন। সত্যি কি মনে হয় একটা ভিডিওতে প্রচুর ইনকাম প্রচুর করে নেবেন বলে? তো মহুয়াদির তো প্রত্যেকটা ভিডিওতেই ভালো রকম ইনকাম হয়, তো একটা ভিডিওতে পার্সোনাল লাইফের কথাবার্তা তুলে কি এমন পার্সোনাল লাইফ তুলেছেন যেখানে কোনো নোংরামো আছে, কোনো কাউকে ছোট করা আছে, কোনো অসভ্যতাপনা আছে, কোনো কিছু আছে? কিচ্ছু নেই। শুধুমাত্র ভিডিওটার মধ্যে কি আছে, একটা নারী, একটা স্ত্রী, তার ভিতরকার ইমোশনাল ফিলিংসটা, যখন স্বামী আর স্ত্রীর দূরে থাকার কথা হয়। তো এর মধ্যে কি খারাপ মানুষ দেখতে পেলো, বা কি এমন পার্সোনাল ম্যাটার যেটা পাবলিক করাতে মহুয়াদির সম্মান হানি হবে এবং মানিকদার এবং সম্মান হানি হবে? আমি তো কোনো কিছু বুঝতে পারলাম না। দুটো ভালোবাসার মানুষ, কখনো কেউ কাউকে ছেড়ে থাকেনি। ক্যামেরা চলছিল, হঠাৎ করে যদি ক্যামেরাটা বন্ধ করে দিত, এই পাবলিকই বলতো যে এই জায়গাটা কেন কাট হলো, এই জায়গাটাতে কি কিছু কাট করে দিল হঠাৎ করে শোনার পরে, তাহলে কি এই জায়গাটায় অনেক কিছু ঘটনা ঘটেছিল, তার জন্য কি এই জায়গাটা কাট করে দিতে হলো? তাহলে মহুয়াদিও সাবলীলভাবে ভিডিও দেন না, ওনাকেও কাট করতে হয়? ওনার তাহলে ক্ষমতা নেই পাবলিকের কাছে সমস্ত সত্যিটা তুলে ধরার? তখনও কিন্তু পাবলিক প্রশ্ন করতো। আনকাট একটা ভিডিও, যে জায়গায় স্বামী স্ত্রীর মধ্যেকার ভালোবাসার পুরো মুহূর্তটা, এই যে দূরে যাবার কথা হয়েছে সেই যে মুহূর্তটা, পুরোটাই শেয়ার করেছেন। উনি তো অবলীলায় শেয়ার করে গেলেন, কারণ উনি জানেন যে এটা আমার ইউটিউব ফ্যামিলি। উনি এমনি এমনি বলেন না যে তোমরা আমার ফ্যামিলি। ফ্যামিলির লোকেদের কাছে কোনো কিছু লোকাতে নেই। তা ওনার ফিলিংস, ওনার ব্যক্তিগত ফিলিংস উনি শেয়ার করেছেন। কী ব্যক্তিগত খারাপ ফিলিংসটা উনি শেয়ার করেছেন? একটা নারীর তার স্বামীর প্রতি টান, একটা নারীর তার স্বামীর প্রতি ভালোবাসা, স্বামী দূরে যাচ্ছে এক সপ্তাহের জন্য একটা বাচ্চার মতো। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কের কতটা মান, কতটা ইজ্জত, কতটা ভালোবাসা, কতটা স্নেহ, কতটা রেসপেক্ট এবং কতটা কেয়ারিং তার স্বামী কত সুন্দরভাবে তাকে বোঝালেন, এই যে মুহূর্তটা। এমনকি এটাও জানতে পারলাম যে একজন নারীর বাপের বাড়িতে, মহুয়াদি যদি বাপের বাড়িতে ফোন করতেন, তার মা কি বলতেন যে না তোর বাবাও এরকম দূরে থেকেছে, এইভাবে থাকতে হয়, এইভাবে থাকতে হয়। মা হয়ে
কিন্তু মেয়ে বা জামাইয়ের মধ্যে কোনো অশান্তি বা কোনো ক্ষতি চান না। মা হয়ে এটাই তিনি বোঝাতেন, মহুয়াদি সেটাও বললেন, যে এটাই বোঝাতেন যে একজন মেয়েকে যেটা শেখাবার কথা, যে না তোর বাবাও তো থেকেছে, আমিও তো তোদেরকে মানুষ করেছি, প্রকৃত মা হয়ে যেটা শেখাতেন সেটাও মহুয়াদি তুলে ধরলেন। আবার এত সুন্দরভাবে ওনার শাশুড়ির দিকটাও তুলে ধরলেন, মানে মানিকদার মায়ের কথা, যে একজন আদর্শ শাশুড়ি মা হিসেবে উনি নিজের ছেলের সাইড না নিয়ে উনি সম্পূর্ণভাবে বলতেন, তুই এটা কেন করছিস, কেন বৌমাকে ফেলে যাচ্ছিস, কেন ছেলে মেয়েগুলোর থেকে এতদিন দূরে থাকবি। এই যে ভালো শিক্ষাগুলো, এই যে ভালো কথাগুলো কজন মানুষ বুঝতে পেরেছে। আজকে একটা কথা ন্যাকামো হয়ে গেল, চাইল্ডিশ হয়ে গেল, বারবার এক কথা বলছে। তাই একটু মেয়েরা নিজেদের জীবনের কথা একটু ভেবে দেখলে, আমরা নিজেদের জীবনের, আমি তো মহুয়াদিকে ভিডিওটা দেখার পর আমি নিজের জায়গায় নিজেকে বসিয়ে দেখেছি। এবং প্রত্যেকটা নারী যদি একটু ভালোভাবে, প্রত্যেকটা মহিলা একটু ভালোভাবে যদি এই ব্যাপারটা দেখে, আজকালকার দিনে পুরুষেরা স্ত্রীদেরকে বার করে দিচ্ছে, তাদেরকে চরিত্রহীনা ঘোষণা করে দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খাচ্ছে, নারীরা ডিভোর্স নিচ্ছে। এই যে সম্পর্কে ছাড়াছাড়ি, 2 দিন প্রেম হচ্ছে, 3 দিনে রেজিস্ট্রি হচ্ছে, 4 দিনে বিয়ে হচ্ছে, সম্পর্ক 10 দিনে ভেঙে যাচ্ছে, অষ্টমঙ্গলে না কাটতে কাটতেই। আজকে স্ত্রীরা বাইরে চলে যাচ্ছে, এই হচ্ছে, সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্ত্রী একটা স্বামীর যে ভালোবাসার মুহূর্তটা শেয়ার করেছেন, এটা কি এমন প্রফেশনাল ফিল্ডে এসে কি এমন পাবলিক করে দিচ্ছেন যে যেটার জন্য মহুয়াদিকে এত অ্যাটাক করা হচ্ছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সমালোচনার মুখে ফেলে দিচ্ছেন। আমি তো বুঝতে পারলাম না, এটা তো প্রচুর শিক্ষণীয় ভিডিও, প্রচুর শিক্ষণীয় ভিডিও। আমার তো কিছু মনে হলো না, এতে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। মহুয়াদির নারী হয়ে, একজন স্ত্রী হয়ে, তার যে মানে একটা ভিতরের ফিলিংস, একটা যে মানে একটা ভালোবাসা, যে আমি তোমাকে ছেড়ে কী করে থাকবো এতগুলো দিন, এই ঘরে বিদেশ বিবই, আমি কী করে ছেলে দুটোকে নিয়ে থাকবো, আমি পারবো না, ঘরে থাকতে পারবো না, আমাকে ঘরটা যেন হা হা করবে, ছেলেমেয়েরা স্কুলে চলে যাবে, আমি একা একা থাকবো। অ্যাটলিস্ট ঘরের মধ্যে ওয়ার্ক ফ্রম হোম করেন মানিকদা, একবার করে হলেও গিয়ে তার স্বামীকে কি তিনি ডিস্টার্ব করেন? কিন্তু ভিডিওর মাধ্যমে থাকেন। ওই যে লাঞ্চ টাইমে লাঞ্চ বানিয়ে রাখা, দাদা আসেন, খান, কী গো কেমন হয়েছে, খাবারটা কেমন হয়েছে, ভালো হয়েছে, এটা খাবে মানিকদা, এটা খাবেন, এটা এই খাবেন, বাচ্চারা এটা খাবেন, ও অনেকক্ষণ অফিস করলো, একটু জুস দিয়ে আসি, একটু এই শরবত দিয়ে আসি। এই যে এইগুলো স্ত্রীর, এই জিনিসগুলো না সেকেন্ডের মধ্যে হঠাৎ করে যখন একজন স্ত্রী জানতে পারে না, তার ভিতরটা না মানে টালমাটাল হয়ে যায়, তার ভিতরে একটা ঝড় উঠে যায় হঠাৎ করে। যে মানুষগুলো দূরে একে অপরের থেকে থাকেন না, যে মানুষগুলো, যে স্ত্রী তার স্বামী ছাড়া চলতে অভ্যস্ত নন, তার কাছে সত্যিই এটা প্রথমে ঝটকা লাগার মতো। এবং ছেড়ে থাকাটা 1 সপ্তাহ হয়তো কিছুই নয়, একবার যদি মানিকদা যান, দ্বিতীয়বার দিদি মানে মহুয়াদি অভ্যস্ত হয়ে যাবেন, হ্যাবিচুয়েটেড। মানুষের সবারই হ্যাবিচুয়েটেড হয়ে যায় সব কিছু ব্যাপারে। কখনো যাননি তাই উনি অভ্যস্ত নন, 1 সপ্তাহ গেলে তখন উনি শিখে যাবেন কিভাবে চলতে হয়। উনি একা বাজারে বেরোবেন, উনি একা কাজ করবেন, উনি কি যান না, উনি কি করেন না, করেন, কিন্তু সেটা খুব ছোট একটা, বেশিরভাগ টাইমে কিন্তু মানিকদাকে সঙ্গে নিয়ে যান, কেনাকাটা জিনিসপত্র সব কিছু, কারণ ওনার জগৎটাই এটা, ওনার জীবনযাত্রা উচ্ছৃঙ্খল নয়। আর ওনারা জানেন কোন জায়গা কতটা কিভাবে কতটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে হয়। আজকে উনি যদি সেই রকমভাবেই পয়সা কামাতে চাইতেন, তাহলে আজকে এত বছর পরে পাবে না। এমন তো না যে ওনার ভিডিও ভিউজ ভীষণ ডাউন যাচ্ছে, ওনার ভীষণ টাকার দরকার, সেটা তো না। ওনার হাজব্যান্ড চাকরি করে, উনি যেটা আজকে একটা মানুষ পরিচিতির জন্য এখানে এসেছেন। আজকে মহুয়াদিকে প্রবাসী ঘরকন্যা প্রত্যেকটা মানুষ চেনে, এটা মানুষ তাকে সেই জায়গায় নিয়ে গেছে, এমনি এমনি তিনি যাননি। যে ভিউয়ার্সরা আজকে তাকে ন্যাকামো বলছে বা ন্যাকামো করা বলছে বা পার্সোনাল ব্যাপারকে প্রফেশনাল ফিল্ডে এসে বিক্রি করছে, কন্টেন্টের অভাব, এই যে ব্যাপারগুলো বলছে, আজকে এই মানুষগুলোই কিন্তু তাকে এই জায়গায় বসিয়েছে। তা অবশ্যই নিঃসন্দেহে তারা ভালোবেসে বসিয়েছে। তাহলে একটা ভিডিওর মধ্যে তার ভালোবাসা উঠে গেল, চলে গেল, একটা মানুষকে বিচার হয়ে গেল, একটা ভিডিও দিয়ে একটা মানুষকে বিচার হয়ে গেল। একটা নারী হয়ে একটা নারীকে বোঝার জায়গা, ফিলিংস, ইমোশন কোথায় গেল? সেগুলো নারীদের কোথায় গেল? আমি তো বুঝলাম না। 2টো বাচ্চা স্কুল থেকে আসার পর রামা যখন ঘরে শুনলো, মেহা যখন স্কুল থেকে এলো, ওদের বাবা বাইরে যাবে, ওরাও কিন্তু আপসেট হয়ে গেল যে 7 দিন বাবা থাকবে না। এটা কিন্তু বাচ্চাদের কাছেও কষ্ট। আমাদের বাচ্চারা যদি হঠাৎ করে শোনে তার বাবা হঠাৎ করে 7 দিনের জন্য বাইরে যাচ্ছে, বাবার প্রতি প্রচণ্ড লাগাও, বাবাকে ভালোবাসে, কখনো যেতে দেখেনি, হঠাৎ করে যেতে দেখলে সেই বাচ্চারাও কিন্তু কান্নাকাটি করে, সেই বাচ্চাদেরও মনে দুঃখ হয়, খাবে,
পড়বে, সবই হবে, ঘুমোবে, কিন্তু তারা কিন্তু মনের মধ্যে কোথাও গুমড়োবে। তারা হয়তো বলবে না, বা হয়তো বারবার বলবে ও মা বাবা কবে আসবে, ও মা বাবা কবে আসবে। এটা কিন্তু আমরাও ছোটোবেলায় করেছি। আমরা একেবারে কিন্তু স্ত্রী হয়ে যাইনি, আমরা কিন্তু সংসার করিনি। আমাদেরও ছোটোবেলা ছিল, যাদের বাবারা বাইরে চাকরি করেছে, নিশ্চয়ই তারা তার মায়ের কাছে বলেছে ও মা বাবা কবে আসবে, বাবা এই সপ্তাহে আসবে না, ও মা বাবা কেন এখনও আসছে না, ও মা সবার বাবা তো স্কুলে যায়, আমার বাবা কেন যাচ্ছে না। এই যে ব্যাপারগুলো, যাদের মায়েরা চাকরি করে তারাও বোঝে এর ব্যাপার কী, কষ্ট কী, না পাওয়া, সঙ্গ না পাওয়া, সঙ্গ না দেওয়া। মা বাবা কী জিনিস, স্বামী স্ত্রী যারা সত্যি প্রকৃত হাজব্যান্ড ওয়াইফের প্রকৃত বন্ডিং, মানে প্রকৃত অর্থে যাদের বন্ডিং ভালো, তারা জানে যে কতটা কষ্ট হয়, কতটা দুঃখ হয়। যাদের স্বামী বাইরে থাকে তারা জানে এর মর্ম কী। কিন্তু সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি তাদের কি করে, খ্যাস্সা করে, উপহাস করে, ঠাট্টা করে। কিন্তু আমার পুরো ভিডিওটাতে একটুও মনে হলো না যে এমন কিছু পার্সোনাল ম্যাটার যেটা পাবলিক হয়ে গেছে, মানে ভীষণ খারাপ কিছু, ভীষণ নোংরামো, ভীষণ কিছু খারাপ। আমি তো বুঝলাম না যে তাকে অ্যাটাক করা হচ্ছে এভাবে। আমি বলছি না যে নোংরাভাবে অ্যাটাক মানেই নোংরা, তা কিন্তু নয়। এরকম অ্যাটাক যে জায়গায় মুহাদিকে একেবারে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, যে তার কন্টেন্টের অভাব, তার টাকার দরকার নেই, সে একজন স্ত্রী হয়ে বলতে পারে যে আমার দরকার নেই, আমি ডাল ভাত খাবো, আমার টাকার দরকার নেই। আমাদের স্বামীরা যখন আমাদের স্বামীরা যাদের স্বামীরা ধরো বলে যে আমি দুবাই চলে যাব, আমি সৌদি আরব চলে যাব, আমি বাইরে চলে যাব, এখানে চাকরি করব, তখন কি বলবে, না দরকার নেই, তুমি এখানে থেকেই। এমনকি আমাদের শ্বশুরমশাই, শাশুড়ি মা, বাড়ির লোকজনও কিন্তু বলে দরকার নেই, বাড়ির কাছে থাক, যা হোক কিছু কাজ কর, আমরা ডাল ভাত খেয়ে থাকবো, কিন্তু দরকার নেই বাইরে যাবার। এই কথাটা কিন্তু আমরাও বলি আমাদের স্বামীদের, দরকার নেই, চোখের সামনে থাকবে, বিদেশ বিভুঁয়ে যাবার কোনো প্রয়োজন নেই। এটাও কিন্তু আমরা বলে থাকি, এটাও কিন্তু একটা ঘরোয়া কথা। এটা কিন্তু কোনো পার্সোনাল বা প্রফেশনাল বা হ্যানাতানা এগুলোকে কিন্তু আলাদা করে না কথাটা। এটা তো একটা পাতি কথা। ভালোবাসার মানুষের ভালো চাইবে, তাদের থেকে যাতে দূরে না থাকতে হয় সেটা চাইবে। এটা তো কোনো পাপ নয়, এটা তো কোনো ক্রাইম নয়, এটা তো কোনো নোংরামি পন্থা নয়। তিনিও বলেছেন যে আমি ডাল ভাত খাবো, আমি এক তরকারি ভাত খাবো, আমার দরকার নেই, তোমাকে অত মিট আপ করতে যেতে হবে না, অত বড় বড় প্রজেক্টের দরকার নেই, তুমি জুনিয়র পোস্টেই থেকে যাও। কারণ সিনিয়র পোস্টে গেলে তার প্রমোশন হবে, তার টাকার অঙ্কটা বাড়বে, স্যালারি বাড়বে, সেই জন্য তিনি বলেছেন যে তুমি জুনিয়র হয়ে থেকে যাও। কি এমন খারাপ কথা বলেছে? অবশ্যই সেটা হবে না, সেটা মহুয়াদিও জানেন, কিন্তু তার মধ্যেকার যে ভালোবাসাটা, এই যে দূরে না থাকতে হবে না, এই যে ব্যাপারটা, না তুমি যেও না, না তোমাকে যেতে হবে না, আমাদের নিয়ে চলো, সঙ্গে নিয়ে চলো, এই জিনিসগুলো আমাদের সাথে তুলে ধরেছেন। তো কি হয়েছে তাতে? উনি তো রোবট নন যে ওনার চোখ দিয়ে জল পড়বে না কষ্ট হলে, ওনার পেন হলে উনি কাঁদবেন না, বা ওনার আনন্দে চোখ দিয়ে জল বেরোবে না, এরকম তো কোনো ব্যাপার না। উনি তো মানুষ। আমরা কী ভেবে ফেলি, মানে কিছু মানুষের কাছ থেকে উনি ভিডিও দেন, ওনার ভিডিও ভালো লাগে, মানে আমরা কি ওনাকে কোনো যান্ত্রিক কিছু ভাবি? আমার তো মনে হয় তাই, মানুষ ওনাকে যান্ত্রিক ভাবে, যে উনি একজন মেশিন, যেমন রেগুলার বেসিসে ভিডিও দেন, একভাবে ভিডিও দিয়ে যাবেন। কিন্তু উনি তো মানুষ, ওনার মধ্যেও তো যখন পরিবারের মধ্যে দূরত্ব হয়, যখন চলে আসেন, উনি তো বলেন যে মা চলে গেল, যখন মাসিমা এসেছিলেন, মানে যখন মহুয়াদির মা এসেছিলেন, তখনও তো ওদিকে মিষ্টি, মহুয়াদির ভাইয়ের বউ, সেও বলছিল যে মায়ের জন্য কষ্ট হবে, কিন্তু থাকতে হবে, দিদিভাইও তো চায় যে মাকে একটু কাছে পাবে। আবার এদিকে মহুয়াদি যখন চলে যাচ্ছে, জানি আমারও তো মাকে রাখতে ভালো লাগে, আমার তো মা খুবই ভালো লাগে, কিন্তু ওখানেও মেয়েটা একা, ও কতদিন মাকে ছেড়ে আছে, নতুন বউ, এই যে কথা, এইগুলো মানুষ তো অ্যাকচুয়ালি সবাই সব জানে যে তার বলাতে, মহুয়াদির বলাতে দাদা যাবেন না সেটাও নয়, তবুও একটা স্ত্রী, একটা ভালোবাসার মানুষের কাছের, এখানে বোন হতে পারে, কোনো বোন তার দাদাকে বলতে পারে, ছেলেমেয়েরা বাবাকে বলতে পারে, এগুলো তো বলার রাইট আছে। তো এই মুহূর্তগুলো যে মানুষটা প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করে আসছে, তাহলে এই জায়গাটা ভিডিও থেকে কাট কেন যাবে? আর এটা কি এমন কন্টেন্ট যে এটার জন্য বিভৎস কিছু হবে? বরং উল্টে তো এটা নিয়ে সমালোচনা হলো। মহুয়াদি যে ধরনের ব্লগার, উনি নিশ্চয় কোনো নোংরা সমালোচনা চাইবেন না। উনি মানুষকে হাসান, উনি মানুষকে ইন্সপায়ার করেন, উনি মানুষকে বলেন যে কতটা মানে কিভাবে থাকতে হয়, কিভাবে চলতে হয়। একটা মেয়ে যদি, যারা বাইরে গিয়ে, আমার তো মনে হয় বাইরে গিয়ে অনেক মহিলারা আছেন যারা মহুয়াদিকে দেখে ব্লগ করতে শিখেছেন। নেদারল্যান্ডে থাকে, আমি দেখেছি সুস্মিতা, তারপর আরও অনেকে, মানে আরও অনেক এরকম প্রচুর আছে। পরে ব্লগ করতে শুরু করেছে। আমি দেখেছি, যে আমি দেখলে বুঝতে পারি যে মহুয়াদিকে ওনারা দেখেন,
এবং নিজেকে খুব সুন্দর করে মহুয়াদির মতো করে প্রেজেন্ট করেন, অবশ্যই ভালোবাসা পাচ্ছে মানুষের থেকে, কারণ তারা সেরকমভাবেও করছে, একই রকমভাবে। সবাই মানুষ, এটা মানুষকে ভুলে গেলে চলবে না। সে সমালোচক হোক বা কোনো ভিউয়ার্স হোক, প্রত্যেকে আমরা মানুষ। আমাদের কাছের মানুষ দূরে যাবার নাম শুনলে আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। আমাদের সন্তানরাও তাদের বাবার জন্য কাঁদে দূরে যাবার কথা শুনলে, কষ্ট পায়। তো এই জিনিসগুলো শেয়ার করা মানে এই নয় যে তিনি কোনো নোংরা কিছু শেয়ার করছেন এবং তিনি কন্টেন্ট পাচ্ছেন না, মানে এটাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করছেন এবং তার টাকার দরকার নেই। প্রত্যেক মানুষের টাকার দরকার, কিন্তু যখন কাছের মানুষ দূরে যায় তখন কিন্তু আমরা এটাই বলি, দরকার নেই, আমি ডাল ভাত খেয়ে থাকবো, তুমি এখানে যা হোক কিছু কাজ খুঁজে নাও। সে আমাদের ভাই হতে পারে, কোনো দিদি বলতে পারে না ভাই তুই যাস না, দিদির কথাই বলে দিদির কোলের ভাই, কোলের ছেলে, কোলের ভাই, ভাই তো সন্তানের মতোই, আবার ভাইও বটে, যাস না। মা বলবে ছেলেকে না না আমি তোকে দূরে যেতেই দেবো না, তুই ঘরেই থাক, ডাল ভাত খাবো, আলু সেদ্ধ ভাত খাবো, এখানেই কোনো একটা কার্যটা। মানুষ এগুলো ভুলে যায়, মানুষ এগুলো মনে রাখে না। তার জন্য বলবো যে নিজেদের সমালোচনা করতে হলেও একজন সমালোচককেও নিজের জায়গায় বসিয়ে রেখে নিজেকে দিয়ে তারপর সেই মানুষটাকে নিয়ে কাটাছেড়া করতে হয়, মানে কাটাছেড়া করার আগে বলতে হয়। তেমনি ভিউয়ার্সদেরকেও বলবো, তার ভিউয়ার্সরাও তো মানুষ, যারা যারা মহুয়াদির ভিডিও দেখো, যারা আমাদের ভিডিও দেখো, সবাই তো তোমরা মানুষ। প্রত্যেকে নিজের জায়গায় বসাবে, দেখবে, ফিলিংসটা আনবে যে এই জায়গায় নিজেরা থাকলে আমরা কি করতাম, তারপর কোনো মানুষকে অ্যাটাক করে কমেন্ট ঠুকবে। যাই হোক, আমার এইটুকুই বলার ছিল, আমি হালকার উপরই বললাম। আমার মনে হলো একই কথা বারবার বলে কোনো লাভ নেই, মোদ্দা কথা ভিডিওটার মধ্যে এইটুকুই ছিল। প্রত্যেকটা মুহূর্তে উনি সব কিছু শিখিয়ে এসেছেন, প্রত্যেকটা মুহূর্তে উনি ওনার সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করে এসেছেন, সমস্ত কিছু, উঁচ নিচ, খারাপ, ভালোবাসার জায়গা, উনি ওনার উত্থান পতন সবটা আমাদের সাথে শেয়ার করে এসেছেন। ওনার বিয়ে কিভাবে হয়েছিল কি না, সব কিছু ছোটোখাটো কোনো কিছু উনি আমাদের কাছে বাদ রাখেনি। তখন মানুষের কত কিউরিসিটি, এটা কবে গেছিলো, ওটা কবে গেছিলো, এটা কত হয়েছিল, এটা কত হয়েছিল। আর আজকে যখন নিজে একজন নারী হয়ে নিজের নারীত্বের ফিলিংস, মানে একটা ফিলিংস মানে কি, মানে একটা হাজব্যান্ড দূরে গেলে কীরকম একটা কষ্ট হয়, ভালোবাসার মানুষ দূরে গেলে এতগুলো দিন কী করে থাকবো, ছেলে মেয়েটাকে ছেড়ে কী করে থাকবো, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাইনি, আমি কি করে টিকবো ঘরটার মধ্যে, এই ফিলিংসটা শেয়ার করেছেন। এটার জন্যে এত কথা, মানুষের এত অ্যাটাক, মানে এই ধরনের অ্যাটাক ভাবা যায়। যাই হোক, আমার চোখে সত্যিই উনি অনন্যা, অসাধারণ। ওনাকে দেখে মানুষ যদি, আবার আমরা যদি এতটুকুও তৈরি হতে পারি নিজেকে ধন্য মনে করব, সত্যি বলছি। কারণ ওই মানুষটা, মানিকদার পরিবারও যেরকম ভালো, মাসিমা যেরকম ভালো মানুষ, ঠিক তেমনি মহুয়াদির বাপের বাড়ির পরিবারও প্রত্যেকে ভালো মানুষ, তেমনি একটি ভালো বৌমা পেয়েছেন, ভীষণ ভালো বৌমা পেয়েছেন। আগে ওকেও বোধহয় বলতো অনেকে ন্যাকা ন্যাকা মিষ্টিকে, তারপর মানুষ বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি ওর কথাগুলোই এরকম, এটাও বুঝতে সময় লেগেছে। তো যাই হোক, ভগবান সবসময় সবার মিলন এইভাবেই করিয়ে দেন। যাই হোক, আমি ওনাকে প্রচুর রেসপেক্ট করি। আমি সবসময় যে কোনো মানুষকে, শুধু ওনাকে কেন, যে কোনো মানুষকে আগে তার জায়গায় রেখে ভাবি, মানে তার জায়গায় নিজেকে রেখে ভাবি যে আমি হলে কি করতাম, তাহলে কি আমি ওনাকে এই কটূক্তিটা করতে পারি বা এইভাবে অ্যাটাকটা করতে পারি না, মনে হয় আমিও বোধহয় এটাই করতাম, আমার রিয়াকশনটাও এটাই হতো। তারপর আমি ভিডিও করতে বসি বা আমি একটা কমেন্ট করতে বসি। আমার মনে হয় এটা প্রত্যেকের করা উচিত। কটাক্ষ পরে, আগে নিজেকে বসিয়ে দেখো যে আমি ঠিক বলছি তো, আমি কিছু ভুল বলছি না তো, সেই নিজের বেলায় একরকম অন্যের বেলায় একরকম, এটা হচ্ছে না তো। এটা প্রত্যেকের উচিত, শুধু একজন সমালোচকের নয়, একজন ভিউয়ার্সেরও উচিত। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমি কোনো ভিউয়ার্সকে হার্ট করার জন্য বলিনি, পুরো ভিডিওটা করিনি। আমার মনে হলো যে ভিডিওটা করার দরকার একজন সমালোচক হিসেবে, আমার যেটা মনে হয়েছে, একদম ব্যক্তিগত মতামত আমি দিলাম। আমি জানি অনেক মানুষ অনেকে আমাকে কটূক্তি করতে পারে, খারাপ কথা বলতে পারে, বাট আমার কিছু মনে হবে না, কারণ আমি নিজের দিক থেকে নিজে ক্লিয়ার হলাম যে আমি থাকলে আমি এটা বলতাম। এটাই, আমি মহুয়াদিকে সম্পূর্ণ সমর্থন করি, কারণ আমি জানি মানুষটা ওই রকমই। এই মানুষটা আজ পর্যন্ত কন্টেন্টের জন্য বা দুটো টাকার জন্য এই রকম ধরনের কোনো কন্টেন্ট দেননি। উনি প্রত্যেকটা ভিডিওই ওনার শিক্ষণীয় ভিডিও, প্রত্যেকটা। আজকেও উনি যে কথা, বা সেদিনও মানিকদা যে ভিডিওতে কথা বললেন, বা মহুয়াদি যেভাবে কথা বলেছেন, প্রত্যেকটা কথাই কিন্তু শিক্ষণীয় এবং প্রত্যেকটাই আমাদের লাইফের সাথে জড়িত। আমাদের নারীদের, নারী পুরুষ, বাড়ি, বাপের বাড়ি, মামার বাড়ি, পিসির বাড়ি, বাবার বাড়ি, সব বাড়ির সাথেই জড়িত এই ঘটনাগুলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।